আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই ঢাকা শহরে আসলে এই তাপদাহের মধ্যেও এই দিন শেষে সারাদিনের ক্লান্তি দূর করতে মানুষ এসে বসছেন এই সোহরাওয়ার্দী উদ্যানে। সোহরাওয়ার্দী উদ্যানে বসার পর অনেকের মুখে আমি যতটুকু শুনতে পেয়েছি সেই পাগলের কথা। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন পাগলের কথা আমি বলছি। সেটি হচ্ছে এই কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় যিনি মারা গেছেন সেই পাগল হাসান। তো আমি যার সাথে কথা বলবো তিনি হচ্ছেন পাক্ষিক লালন যে পত্রিকা আছে সেটির সম্পাদক এবং প্রকাশক, এবং তিনি নিজেও সেই পাগল হাসানের সাথে অনেক স্মৃতি নিয়ে কথা বলবেন। আসলে আমরা সরাসরি কথা বলতে চাই সেই মাহবুব রুবেল ভাইয়ের সাথে। এই পাগল হাসানের স্মৃতিচারণ কিছু বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরব। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনার কাছে আমি জানতে চাই সেই পাগল হাসান সাধারণত আমরা যতটুকু জানি সে মাটি ও মানুষের মতো একজন মানুষ ছিল। সে একদম প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু উঠে আসে, কিন্তু তার সাথে আপনার পরিচয়টা কিভাবে? আসলে আমাদের এখানে সোহরাওয়ার্দী উদ্যানে দীর্ঘদিনের একটু জোরে বলুন। আসা যাওয়া লালন চর্চা কেন্দ্র নামে আমাদের একটা সঙ্গীত বিদ্যালয়ের মতো এখানে ছিল। পাগলা বাউলগুরু পাগলা বাবুর নেতৃত্বে আমরা এখানে অনেক প্রোগ্রাম করে আসছি লালন চর্চা কেন্দ্রে। এখানে রিঙ্কু বাউল, রাজীব শাহ, অনেক প্রাণের মানুষ, কুষ্টিয়ার মানুষরা এখানে এসে গান করে গেছে। আমাদের এই প্রোগ্রাম হয়েছে কিছুদিন আগেও। আমাদের পহেলা বৈশাখে একটা বিরাট প্রোগ্রাম গেছে। আগামীকাল সন্ধ্যা পর থেকে আমাদের এখানে লালন চর্চা কেন্দ্রে আয়োজিত পাগল হাসান স্মরণে আমাদের উৎসব আছে একটা। আসলে উৎসব বললে ভুল হবে, পাগল স্মরণে আমাদের আর্তনাদ, গানের আর্তনাদ। সে একজন মাটি ও মানুষের জন্য গান লিখে গেছেন। সে মাটি ও মানুষের মতোই থেকেছেন, এবং এই মাঠে যারা অবহেলিত বাউল শিল্পী যারা ছিল অনেক স্টার হয়েছে এই মাঠ থেকে, এই সোহরাওয়ার্দী উদ্যান থেকে। কিন্তু তারা পর্যায়ক্রমে যখন উপরের দিকে গেছে তাদেরকে তেমন খুঁজে পাওয়া যায় না। কিন্তু পাগল হাসান এই ক্ষেত্রে একদম ব্যতিক্রম একজন মানুষ ছিল। এই জন্যই আসলে মানুষ তার জন্য, এই মাঠের সোহরাওয়ার্দী উদ্যানের মানুষ অনেকেই তার জন্য পাগল, চোখের পানি ফেলছে, এখনও ফেলে। সামনে যে প্রোগ্রাম আছে এই প্রোগ্রামের বিষয়ে আমাদের সবাইকে, দেশবাসীকে দাওয়াত জানাই, আপনারা থাকবেন এবং এই প্রোগ্রাম যেন সফল ও সার্থক হতে পারে। আচ্ছা, আপনার কাছে যে বিষয়টা আমি একটু জানতে চাই সেটি হচ্ছে সেই পাগল হাসান সিলেটের প্রত্যন্ত অঞ্চল সুনামগঞ্জে যার জন্য, সে এই ঢাকা শহরে এসছেন, তার গানের মাধ্যমে সর্বস্তরের মানুষের মনে একটা দাগ কেটেছেন এবং সর্বস্তরের মানুষের মনে জায়গা করে নিয়েছে। সেই অবস্থান থেকে এই ঢাকা শহরে সে অনেক বন্ধু বান্ধব আছে, অনেকের সাথে চলাফেরা করেছেন, যারা আসলে আধ্যাত্মিক জগতে আছেন, যারা আসলে গানের পাক, তাদের সাথেই তার চলাফেরা উঠা বসা ছিল। সেই সুবাদে আপনার তার সবচেয়ে স্মৃতিচারণ হিসেবে স্মৃতিময় কি সময়টা আপনার মনে হয় তাকে নিয়ে? তো আসলে আমার আমাদের সাথে যতটুকু সময় দেখা হয়েছে, বেশিরভাগ তো তিনি মাঠে যে কয়বার আসছে তার ভিতরে আমার সাথে 2-3 বার দেখা হয়েছে। তাতে আমি তার একজন ভক্ত হইতে পারছি কিনা আমি জানি না। আমি যদিও হৃদয় দিয়ে তাকে ভালোবাসছি, তার গানের কথাগুলোকে আমার, যেমন একটা গান যে আমি একটা পাপিষ্ঠ বান্দা, তারপরে আসমানের যায় ওনারে বন্ধু, এই যে সমস্ত গান, আসলে সে চলে যাওয়ার পরেই কিন্তু আসলে ভাইরালটা বেশি হয়েছে বাংলাদেশে। কিন্তু তার আগে আমরা যারা এখানে থেকেছি, আমি বলছি যে একটা কথাই, যে বাউল একজন অন্তঃপ্রাণ মানুষ ছিলেন। সেখানে আসলে কখনোই বোঝা যায় না সে একজন আর্টিস্ট বা সে একজন সঙ্গীত বিশারদ, এমন কোনোভাবে সে এখানে চলতো না। এই জন্যই তাকে বেশি মনে পড়ে। তার ভিতরে অহংকার, হিংসা, অহংকার কোনো কিছু পাইনি। এবং বরঞ্চ এই মাঠের যারা অবহেলিত এই শিশু কিশোর আছে, টুকাই, এদের সাথে সে বেশ সময় কাটাইছে। কখনো এদেরকে ফলমূল এনে খাওয়াইছে, কখনো টাকা দিচ্ছে, কখনো বিরিয়ানি এনে খাওয়াইছে। এটা তার আমি মনে করি যে সে একজন মাটির মানুষ ছিল, এবং মহান রব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করুন, এটাই আমার। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সেই পাগলের কথা, সেই পাগল হাসানের কথা, যে ইতিমধ্যে সে তার বয়স অনুযায়ী যে গানগুলো লিখেছেন সেই গানের
মাধ্যমেই কিন্তু সর্বস্তরের মানুষের মনে একটি দাগ কেটেছে মৃত্যুর পর, এবং সে সর্বস্তরের মানুষের মনে একটি জায়গা করে নিয়েছে, যেই জায়গাটিতে সে আজীবন বসবাস করে। আমরা ইতিমধ্যে দেখেছি অনলাইনে এই পাগল হাসানকে নিয়ে অনেকে কান্নাকাটি করেছেন। আমার যতটুকু মনে হয়েছে, সেই পাগল হাসান আমাদের এলাকার একজন গুণীজন ছিলেন। সেই পাগল হাসান যখন এলাকায় ছিলেন, তখন কিন্তু সেই এলাকায়ও কিন্তু সর্বস্তরের মানুষের সাথে একটা ভালোবাসার এবং মত বিনিময় সবকিছু মিলিয়ে সে গানের মাধ্যমে কিন্তু সবার মন জয় করেছে। তাকে নিয়ে বলতে গেলে বলে শেষ করা যাবে না। সর্বশেষ একটা কথা এই কথা বলতে চাই, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে কাঁদিবে জীবন। আসলে এই কথাটার আমরা এই কিছু বিষয় নিয়ে আসলে আমরা দেখতে পাই, এবং কিছু প্রমাণ আমরা চোখের সামনে ভেসে আসে। তাহলে প্রিয় দর্শক, পাগল হাসানের জন্য সবাই দোয়া করবেন। আর আজকে এই পর্যন্তই ছিল, আমরা বিদায় নিব। আগামীকালকে পাগল হাসান স্মরণে এই লালন চর্চায় সরোয়ার্দী উদ্যানে তার গানের একটি আর্তনাদ আছে, তাকে নিয়ে অনেকে স্মৃতিচারণ করবেন। সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।